সুলেমান, জি স্যার। আচ্ছা, ওইটার এই পলোটা কি মাটি ফেলানো হয়েছে? না স্যার, ওই জায়গায় মাটি মুড়ে ফেলাই নাই। কালকে লোক দেখছি, কথা বলছি, কালকে লোক আসতে চাইছে স্যার। আচ্ছা, ওই সাইডটা মাটি যে কাজ চলতেছে দেখতেছেন, ওই সাইডের কাজটা কিন্তু দ্রুত শেষ করতে হবে। সুলেমান, জি স্যার। এই পলটটার কি অবস্থা? এই পলটের স্যার মাটি ফেলানোর কথা বলছিলাম, লোকজন তো কথা বলছে, কালকে আসতে চাইছে স্যার। এই কাজটা তো অনেকদিন হয়েছে ধরা হয়েছে, আর কালকে লোক লাগাই তুমি কথা বলছি। তুমি তো মনে হয় সাইডে আসোই না। আসি স্যার, দুইবার তিনবার প্রতিদিন আসি স্যার। সাইডে আসবা, দেখবা সাইডে কাজ চালাইতে হবে। জি স্যার, জি স্যার। সুলেমান, জি স্যার। কাজ কাম ঠিক মতো করাও, দেখো। আর লোকজন লাগাইছে, আমি আসি জায়গা স্যার। দ্রুত কাজ শেষ করার ব্যবস্থা করো। ঠিক আছে, আমার অফিসে কাজ আছে, আমি অফিসে গেলাম। আচ্ছা জি স্যার, আমি বলে দিতে চাই স্যার। আচ্ছা, ওকে। কমিশনার স্যার আসতেছে, একটু কথা বলা দরকার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আবুল, কি অবস্থা? স্যার ভালো আছেন? এই যে আলহামদুলিল্লাহ। ব্যবসার অবস্থা কি? স্যার মোটামুটি চলতেছে আর কি। ভালো। সবাই ভালো আছো তো? সবাই আসেন স্যার, একটু চা খাই যান। অনেক সময় আসবো স্যার, একটু চা খাইলে আমি অনেক কাজ আছে, আমি অনেক সময় এসে খাইয়ে যাবো। আচ্ছা, ভালো থাকো। ঠিক আছে স্যার, ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কি আলম? জি। হ্যাঁ বলো। বস, আমার গ্রাম থেকে 3টা লোক আসবে, কোথায় আসতে হবে বলেন? বাইরে যাওয়ার জন্য আসবে? জি জি জি। তুমি একটা কাজ করো তাহলে, ওই যে মোল্লার দোকানে আসতে বলো, মোল্লার চার দোকানে আসতে বলো। হ্যাঁ, আমি ওখানে আসতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম আবুল ভাই, ভালো আছেন? ভাই ভালো আছেন? ভাই ইনশাআল্লাহ ভালো আছি ভাই, আমরা নিয়ে আমার অনেক আশা। চা বানান আবুল ভাই, একটু চা বানান। হ্যাঁ, একটু চা দেন। দেখান ভাই। চা তো খাওয়াই লাগবে একটু। ভাই ওই লোকের খবর কি? খবর ভালো। আসবে না? হ্যাঁ, আলম বস। আসসালাম বস। ওয়ালাইকুম সালাম। বস কই আছেন? আমি তো এই যে মোল্লার দোকানে আছি। আচ্ছা বস, একটু বসে আসতেছি। আচ্ছা, আসো, আমি আছি এখানে, আসো। ওকে। ভাই আসেন না কেন আসলে? এই তো আলম ফোন দিছে, আসবে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। আলম যে বসে, কই লোকজন কই তোমার? বস, আমার লোকজন সব আসছে, এরা সব বাইরে যাবে। সবাই যাবে? হ্যাঁ। তা এদের সাথে একটু কথা বলো। বসে 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 বসে। এরা আপনার কাছে নিয়ে আসলাম, দেখেন এরা কিভাবে কি করবেন, একটু বুঝিয়ে দেন। এরা সবাই যাবে কোথায়? জর্ডানে যাবে। জর্ডানে যাবে? জি। সমস্যা নেই, জর্ডানে পাঠানো যাবে। 1 মাসের ভিতরে আমি পাঠিয়ে দেবো, কোনো প্রবলেম নাই। আর এদেরকে কে কোন বিষয়ে যাবে এরা জানাইছে না? না বস, এরা বলছে আমার আপনি ভালো একটা জায়গায় সেটেল করার জন্য। তাহলে মেয়ে মানুষের জন্য গার্মেন্টস বিষয় দিয়ে দেবো, আর এদেরকে ফ্রি বিষয় দিয়ে দেবেন। হ্যাঁ, এটা ভালো হবে বস। ঠিক আছে, তাহলে তুমি এদের কাছে টাকা পয়সা নিয়ে নাও, আর এদের বেতন কিন্তু প্রথম অবস্থায় তোমার 1 লাখ টাকা পাবে। জি বস। ঠিক আছে, এদের পাসপোর্ট আর টাকা তুমি নিয়ে নাও। 4 লাখ করে টাকা নিয়ে নেবে এদের কাছ থেকে। জি। টাকা নিয়ে আসা ক্রেডিট কথা, একটু বেশি বেশি হবে না ওই জায়গা বাইরে বেতন? না না, এত বেশি প্রথম অবস্থায় পাবা না, প্রথমে 1 লাখ টাকা বেতন পাবা তোমরা। ঠিক আছে, ওকে। তো তুমি পাসপোর্ট আর ভিসা সবকিছু, ভিসা আমি রেডি করতেছি। আচ্ছা, ঠিক আছে বস, আসি, চলো। এই আলম ভাই একটা কল দি। ইয়া
হ্যালো, আসসালামু আলাইকুম। আলামিন ভালো আছো ভাই? কই বসেরও পাইতেছি না, আপনারও পাই না, কোনো খবর টবর পাইলাম না বস। না আলামিন, আমি তো বছরের প্রায় 1 মাস থেকে যোগাযোগ করছি, যোগাযোগ করতে পারতেছি না। তারপর তুমি ঢাকায় আসো, ঠিক আছে? তারপর আমি তোমার সাথে বছর যোগাযোগ করে দেবো না ভাই। 1 মাস তো হয়ে গেল। আচ্ছা সমস্যা নাই আলামিন, চিন্তা করি না, আসো আসো। কি জাফর ভাই আসে? আসছিল অনেক দিন আগে আসছিল, এই কিছুদিন হয়ে আসে না। কি সমস্যা ভাই? দেখেন এর কাছে 2 লাখ টাকা দিয়েছে, আমি দিতে চাইলাম, ঠিক আছে? আমি দিতে পারতেছি না। তার কাছে টাকা দিছেন? কি করলেন ভাই? করছি তো সিটারে পারলে, তুমি কে টাকার পাবা? ভালো হইছে না এখন? আচ্ছা আসলে বলবো অনেক। ভাই এটা কি মোল্লার দোকান? হ্যাঁ ভাই। আপনার নাম কি আবুল? আমার নাম আবুল আকন। আমরা ডিবিট থেকে আসছি। সালাম আলাইকুম স্যার। বসেন স্যার, স্যার বসেন, স্যার বসেন, স্যার বসেন। স্যার আমি একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন। হ্যাঁ বলেন। স্যার আমার কি অপরাধ স্যার? না আপনার কোনো অপরাধ নাই। আমার- এখানে অপরাধ আছে যে বাহিরের লোকজন পাঠায়, এখানে আপনার এনে লেনদেন করে, টাকা পয়সার লেনদেন করে, কিন্তু এই বাহিরে ভালো প্রতিষ্ঠান আছে, এইখানে লেনদেন করাটা নিষেধ। যদি এইখানে লেনদেন হয় আপনি আমাদেরকে জানাইবেন, ইনফরমেশন দিবেন। ঠিক আছে স্যার, তাই আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবেন, আমি আপনাকে ফোন করে জানাবো। আপনি বসেন ভাই, আপনি বসেন। বলেন স্যার। আচ্ছা এখানে যে লোক পাঠায় সেই দালালের নামটা কি? স্যার দালালের নাম স্যার জাফর দালাল। জাফর দালাল। হ্যাঁ। এটা কি মহল্লা এই এলাকায় থাকে? স্যার এই এলাকায় তো দেখি, এখন ওনার বাড়ি কই ঘর কই আমি চিনি না স্যার। এখানে আসে মাঝে মাঝে। ওর নাম্বারটা দিয়ে দাও, যদি আসে আমাদেরকে ফোন হ্যাঁ, স্যার নাম্বার দিয়ে দেন স্যার। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমার ওয়ালাইকুম আসসালাম। চিনছেন? চিনছি। যে আমি টাকা দিয়েছিলাম জাফর দালালের, ওই যে আলমেরও ফোনে পাইতেছি না। আমার এমনি ঘর বাড়ির সাবজেক্ট আছে, বাইরে যাওয়ার লোক পাইতেছি না। জাফরের আমি খোঁজতে আছি, জাফর দালালের। সেদিন আইছিলেন? জি জি আইসে যে টাকা দিছিলেন, জি। কিন্তু অনেকদিন পর্যন্ত আসেন এখানে। এখন কেউ আমি ফোনে পাইতেছি না। কারণ আমার বাপ মা অনেক রাগারাগি করতেছে, করে কি লোকের টাকা দিছো। কি করলেন ভাই? কতদিন টাকা দিছেন? আমার 5 লক্ষ টাকা দিছেন? জি, অনেক কষ্টের টাকা। আমার বাপের জমি বেচছে, এবার টাকা দিচ্ছে। আচ্ছা ভাই, যদি আমার কাছে আসে, ওনার ফোন নাম্বারটা আমি রাইখে দিয়া তারপরে আপনারে আমি ফোন দেবো। আচ্ছা আমার একটু কষ্ট করে যদি দিন। আপনার নাম্বারটা আমি দেবো, আপনি ফোনে কথা বলবেন। ঠিক আছে, আমার একটু কষ্ট করে দিন। যতটুকু সহযোগিতা করা লাগে হ্যাঁ। আপনাকে আমি করব। আচ্ছা ঠিক আছে, জি। আপনি চিন্তা করেন না ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ঠিক আছে ভাই, আমি দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই তো আমার ফোনটা ধরেন, আপনি একটু কল দিতে পারেন ভাই? ওই তারপরে আর কোনো যোগাযোগ হয় নাই? কল দেন কষ্ট করে, আমার ফোন ধরে না। আচ্ছা বসেন তো। আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায় আছেন? ভাই এই যে আশপাশে আছি একটু ভাই। ভাই আপনি একটু আসেন তো, দরকার আছে। আচ্ছা ভাই আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ওকে। আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছেন ভাই? ভালো আছেন না? আচ্ছা ভালো। এই ভাই আসছে ভাই। আলামিন কেমন আছো? ভালো আছি। ভালো আছো না? এই বসে তো ফোন টোন ধরে না ভাই। বস একটু ব্যস্ত ছিল, ফোন টোন সমস্যা ছিল, যে ফোনটা তার ধারে ছিল না। ঠিক আছে, তার সমস্যা নাই, হয়ে যাবে বুঝছো। এন্ড বসের আপনি একটা কল দেন ভাই। আচ্ছা আমি দুই দিন একটু যাবো, আমি ফোনটা দিয়ে আসি। আপনি বসের কল দেন, এইটা বসেন, বসের একটা ফোন টোন দিয়ে আসি। বসেন ভাই, আপনি একটু কল দেন। বসে আপনার বসের একটু কল দেন তো। আপনি ফয়সালা না ভাঙ্গি আমি যাইতে ভাই একটু। না বসেন ভাই, আপনি বসেন। ফোন দেন, ফোন দেন। ফয়সালা না ভাঙ্গি আমি যাইতে। আচ্ছা ভাই আমি কথা বলি আসি। না আপনি ফোন দেন, এনে ভাই ফোন দেন, এনে ভাই ফোন দেন। আপনি কথা বলি না, আপনি যাইতে পারবেন না ভাই। ফোন দেন ভাই। এরকম করতেছেন কেন ভাই? না ভাই আপনি ফয়সালা না ভাঙ্গি আমি যাইতে পারবেন না ভাই। আপনি ফয়সালা 4 লাখ টাকা গেছে, ফোন দেন। হ্যালো বস, কই আপনি?
এই তো আমি আছি, বাসায় আছি। বস দুটো লোক আছে আমার এখানে, আসেন আপনি তাড়াতাড়ি। কি কাজের জন্য আসছে? হ্যাঁ কি কাজের জন্য আসছে? বস বাইরে যাবে বস। আচ্ছা তাই তুমি করো, মোল্লার দোকানে বসে, আমি আসতেছি। আচ্ছা বস ঠিক আছে বস। আচ্ছা রাখো। আমি বসেন, ঠিক আছে বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বস হ্যাঁ বলো। বস আমার কি খবর বাইরের বিষয়ের ব্যাপারে? তোমাদের তো আরো 1 মাস সময় লাগবে, বুঝছো? কেন বস? বস এটা তো মনে করো তোমাদের অনেক ঝামেলা আছে, তো এগুলো ঝামেলা সব শেষ করে তারপরে তোমাদের বস আমাকে এত কিছু লাগবে না বস, আমাকে টাকাটা দিয়ে দেন। টাকা দেবো, কোথেকে দেবো? টাকা তো সব খরচ করা হয়ে গেছে, তুমি বলো না কেন? তারপর তো না বস আমাকে টাকা দিতে হবে। 1 মাস সময় লাগবে, তোমার 1 মাস সময় কথা করো, তোমার পাঠাই দেবো, সমস্যা নেই। আমাকে 1 মাস বার্সা লাগবে না, আমরা বাইরে যাবো না, আমাকে টাকা ফেরত দিয়ে দেন। এটা কেমন কথা বলো? টাকা কি আমার হাতে আছে? টাকা তো সব ভেঙে ফেলাইছি না, বিভিন্ন অফিসে টাকা জমা দিতে হয় না আমার? এটা আমরা মানি না, আমরা 1 মাস হয়ে গেছে, এটা আমরা মানবো না, আমাকে টাকা দিয়ে। টাকা দেওয়ার কোনো সিস্টেমই নেই এখানে। ভাই আপনারা কোথায়? এই যে আমরা এগুলো লোকে ধরছি, আমরা বাইরে যাবো না, আপনারা আসেন, আমরা বাটপাড়ে একটা পাল্লায় পড়ছি, আসেন এদিকে তাড়াতাড়ি আসেন। আলম, তুমি কাজটা কেন করলা? ও দেখেন আমি কি করবো, আমাকে আটক করে দেখছে, আমি এতবার বারবার দেখতে যাচ্ছি, আমার দেখতে যাচ্ছে না। পরে রামুল ভাইকে জিজ্ঞেস করে দেখেন, রামুল ভাই বললো আলম ভাই একটা ফোন দেন ওনারে। আমি ওনার কথা বললে তো আপনি আসবেন না, এই জন্য আপনাকে ফোন দিছি। তুমি তো মিথ্যে কথা বলে আইনা আমার ফাঁসাই দিলে, তুমি এটা কাজ ঠিক করলে? তুমি এখন তো আমি ফাঁসি গেছি বস, আমি কি করবো? ভাই আপনারা আসছেন? জি ভাই আছি। এই যে আমরা বুড়ো দালালের কাছে পড়ছি, আমরা টাকা পয়সা টাকা পয়সা ব্যবস্থা করে পড়ছি, তুমি আসার টাকা দাও। আচ্ছা ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করবেন না। আমাকে কষ্টের টাকা, রিক্সা চালায় টাকা দিচ্ছে, সিটি হসপিটাল টাকা দিচ্ছে। তারপর আমাকে জমি বেচে টাকা দিচ্ছে, বাইরে যাবো বাবা সব টাকা এখন দেবেন টাকা। আমার জমি বেচার টাকা আপনার এখন টাকা দিয়া যাইবেন। তোমরা টাকা পাবা তো, তোমরা এরকম করতেছো কেন? টাকা পাবো না, না, আমাদের আমি এখন টাকা দিবেন। দিচ্ছে আমার স্বামী, এখন টাকা দেন, আমাদের টাকা এখনই বের করে দেন। টাকা দিব, টাকা তো আমার লাগে নাই। আচ্ছা তোমার টাকা পাবা, চিন্তা করবে না, তুমি তো আমাকে টাকা চিন্তা করে টাকা পাবা। তুমি কলা করো, টাকা পাবো, তোমার টাকা দিচ্ছি। টাকা দিব, টাকা দেবে, তোমার টাকা পাবা, টাকা পাবা। যাবো না যখন তো টাকা দেন, টাকা দিব, সমস্যা নেই। আগে টাকা বাই করেন। টাকা দেবো। হ্যাঁ টাকা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমিশনার স্যার, আপনি একটু আসেন তো, এখানে একটা ঝামেলা হয়েছে। কোথায় কোথায় আসবো? এই যে আমি আবুল আকন, ওই যে চার দোকান, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আপনি একটু আসেন, একটা আচ্ছা, ঝামেলা হয়েছে। আচ্ছা, আচ্ছা। সলেমান, জি স্যার। চলো তো মোল্লার দোকানে যেতে হবে। আচ্ছা তোমার কি স্যার দেবে? ওই যে আবুলের দোকানে নাকি কি একটা ভেজাল হয়েছে। আচ্ছা চলো আমরা যাই। চলো চলো ভাই, দেখি কি হয়েছে, যাওয়ার দরকার তো। আর ওর দোকানটার মধ্যে ভেজাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ভালো- স্যার বসেন, স্যার বসেন, বলছি। স্যার এখানে ওই জাফর দালাল আছে তো, বসছেন? ওই জাফর দালাল বাহিরে অনেক লোকজন পাঠায়, হ্যাঁ ওই টাকা পয়সা অনেক হাতিয়ে এনেছে। আচ্ছা ওই লোকজনে আইয়ে জাফর দালালকে এখানে ধরছে, দইরে ওখানে নিয়ে গাছের সাথে বাঁধছে স্যার। আপনি একটু দেখেন স্যার, এই জন্য আপনার কাছে আমি ফোন দিছি। আচ্ছা ব্যাপারটা একটু দেখেন স্যার। সলেমান, জি স্যার। চলো তো দেখি ব্যাপারটা কি ওখানে ভাইয়া। একটু দেখেন স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে জায়গা? স্যার পাবলিকে মারছে, আমাগো টাকা নিয়ে বাইরে পাঠানোর কথা স্যার, পাঠায় না আমাগো। তাই বলে তোমরা আইন নিজের হাতে উঠে নিবা? স্যার আমরা মাইনে পাবলিকে মারছে। কি হয়েছে তোমাদের? আমাদের স্যার টাকা নিয়েছে, ঠিক আছে, আমরা পাঠাবার সময় চাইছি, সময় দেয় না স্যার। এটা পাঠাও না কেন? পাঠাবার সময় নিজের সময় নেবেন, সময় দিবেন এরা, এই জন্য আমাদের কাছে তোমাদেরকে পাঠাবে বলছে। স্যার অনেক ঘুরাইছে আমাগো, 2 মাস 3 মাস এরকম করে অনেক দিয়েছে। ছেড়ে গেছে। তুমি বলে 3-4 মাস ধরে ঘুরেতেছো তোমরা তাদেরকে, তো কি অবস্থা এটা? স্যার বিষয়টা আসতে হবে না। হ্যাঁ, বাটপাড়ি ব্যবসা কয়দিন ধরে শুরু করছো? এই দেশে দেশে ঘুরে গিয়ে সিটারি করো? না স্যার, আমরা সিটারি লাগে। হ্যাঁ, আমাকে জমি বেচে তারপর টাকা দিছি। গরিব মানুষ জমি বিক্রি করে টাকা দিছে, আর এই তোমরা টাকা দিছো, তার প্রমাণ কি? আমরা তো প্রমাণ নাই, কিন্তু আমরা টাকা দিছি, আমরা বিশ্বাস করে তারে দিছি। হ্যাঁ, কিন্তু বিশ্বাস তো তো এইভাবে তোমরা রাস্তাঘাটে টাকা দিয়া আবার অত্যাচারও করো। আমরা ভুল হয়েছে, কিন্তু আমাকে টাকাটা দিতে কোন। হ্যাঁ? আমরা আর এই সব ভুল আর জীবনে করবো না, টাকাটা দিতে কোন আমাকে। তোমাদের সাথে আর কে আছে? আমাদের সাথে আরো লোক আছিল, এরা। এই তোমরা এই এলাকা থেকে আর কার কার কাছ থেকে টাকা নিছো? 4 জনের কাছ থেকে নিছি স্যার।
একজনও পাঠাইতে পারো নাই? না, সবাই নিচে 3 লাখ টাকা। এটা মারার দরকার এইগুলারে। এইগুলো দেশে ঘুরে ঘুরে বাটপারি করে, এদের কারণে আজকে দেশের এই পরিস্থিতি। আমি তুলে দেই, আপনি কইলে আমি তুলে দিতে পারি। পাবলিকে মারছে, যাও ইচ্ছেটা মারছে স্যার পাবলিকে। আর বড় মডেলে না মানে আমার টাকা দিতে কোন স্যার, আমার টাকাটা দিতে কোন স্যার, আমার টাকাটা দিতে কোন। আর কার নিছে? আরো 2-3 জন আপনার নিচ্ছে। ঠিক আছে আর আমার টাকা স্যার, জায়গা জমি সব বেচছে স্যার। এই অকল এই তুমি এলাকা থেকে আর কত বড় টাকা দেন স্যার। হ্যাঁ স্যার আমার টাকা এলাকার কত বড় নিছো? এই আমার তো অনেক টাকা স্যার। আমার টাকা কষ্টের টাকা। আমি 6 লাখ টাকা দিছি স্যার। তোমাদের মতো এরকম দালালদের কারণে আজকে ভালো ভালো লোকগুলো পস্তাইতেছে। মানে সুদূর টাকা টাকা লয়ে এলে বিদেশে টাকা জমা দিছে। আর আমার বাবা জায়গা বেচে তারপর টাকা দিচ্ছে। দিবে সলমান। জি স্যার। ওই ডিবি পারভেজ সাহেবের ফোন লাগাও তো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই যে কমিশনার সাহেব একটু আসতে বললাম না, যে ঝামেলা হয়েছে তো এলাকায়। আচ্ছা 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 আসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কমিশনার স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? এই তো ফোন দিছে কিসের জন্য? আচ্ছা ওই যে দেখেন, এই যে এদের কাছ থেকে টাকা নিছে, বাইরে পাঠাবে কইয়া 4 মাস ধরে ঘুরেতেছে, 4 লাখ টাকা করে নিছে। দেখেন আরো কার কার কাছ থেকে নিছে আপনারা জিজ্ঞান। তোমরা কি টাকা নিছো? নিয়ে যান। জি স্যার নিচ্ছি আমরা। কত টাকা করে নিছো? 4 লাখ করে নিছে। তোমাদের অফিস কোন জায়গায়? তোর অফিস নেই স্যার। অফিস ছাড়া তোমরা টাকা কিভাবে নিছো? অফিস ছাড়া টাকা কেমনে নিছে? তোমাদের জন্য তো বাংলাদেশের এই অধপতন, মানুষ বিদেশ যাইতে ভয় করে। তোমরা অফিস ছাড়া টাকা নেও কিভাবে? আর তোমার টাইমে কত টাকা নিছে? 4 লাখ স্যার। আর ওটা নিছে 6 লাখ। 6 লাখ স্যার। জায়গা জমি সব বেচছে, ওদেরকে দিছি স্যার। কই যে বিদেশ পাঠাই দিবে। ওদেরও দোষ আছে পারভেজ সাহেব। তোমাদেরও তো দোষ। তোমরা ওদেরও অফিস দোষ ছাড়া আছে। টাকা জমা দিছো কেন? আমগো ভুল হইছে স্যার, আমগো টাকাটা একটু লইয়া দেন, আমগো কষ্টের টাকা। আর এইসব ভুল আর কোনোদিন এই ধরনের করবে না। অফিস ছাড়া, প্রতিষ্ঠান ছাড়া আর কোনোদিন টাকা জমা দিবে না। নিয়ে যান করে নিয়ে যান। এই দালাল গুলানের জন্যই মানুষ বিদেশ যাইতে ভয় করে। ওদেরকে নিয়ে যান। চলো তুমি আসো, অফিসে আসো। জি স্যার।